কে করলো অন্যায়টা? আপনি করছেন। আমি 1 টাকার বেশি আপনারে দিব না। আপনি করলে করেন, না করলে নিচ্ছে। এখানে হিরোইন বা হিরোর কোনো প্রবলেম না, এখানে কোনো দোষই না। নায়ক কি জোর করে টাকা নিয়ে যায়? নায়িকা কি জোর করে টাকা নেয়? সিনেমা করতে আমি ভয় পাই। বড় স্ক্রিনে যাওয়ার মতো যোগ্যতা এখনো হয়নি। আর্নল্ড শোয়ার্জনেগার 55 বছর বয়সে হিরো হয়েছেন। আপনি চিন্তা করতে পারেন আমাদের দেশে 55 বছর বয়সে একটা লোক হিরো হবে? মানবে কেউ? মানবে না। কিন্তু গল্পটা তো 55 বছরের, তাহলে আপনি মানবেন না কেন? আমাদের দেশে হচ্ছে হিরোটা হবে 18-19 বছরের, 22 বছর বা 25 বছর সর্বোচ্চ। তারপরে হিরো হওয়া যাবে না। এইটা তো হচ্ছে না। একজন আপনি ওপার বাংলার কথা বললেন, তো আমি ওই সাইটের কথাই বলি। নওয়াজুদ্দিন সিদ্দিকীর বয়স কত? ওনাকে দিয়ে মূল কাস্টিং দিয়ে সিনেমা তো এখন করা হচ্ছে। ওনার বয়স কত? আমাদের দেশের সাথে তাকে সেটা মানা হবে? মানা হবে না। কারণ আমাদের মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় এটাও আমরা চেঞ্জ করবো, এটাও ঠিক হয়ে যাবে। গল্পটা ঠিক মতো আসতে হবে। যে গল্পটাই যদি হয় একটা 55 বছরের লোকের, তাহলে তো সেখানে আপনি 18 বছরের একটা ছেলে যে আর 55 বছরের লোকের ক্যারেক্টারটা করাইতে পারবেন না। 55 বছরের আর্টিস্টটাই আপনার লাগবে। আর একজন অভিনেতা যার বয়স 55 বছর, উনি শক্তপোক্ত এবং সে কিন্তু ক্যাপেবল একটা লোক, সম্পূর্ণ তৈরি হওয়া একজন আর্টিস্ট। তার কাছ থেকে যে জিনিসটা আপনি পাবেন সেটা 25 বছরের একটা ছেলের কাছে পাবেন না, সম্ভব না। এটা আমি নায়ক নায়িকার কোনোভাবেই দোষ দিই না। নায়ক কি জোর করে টাকা নিয়ে যায়? নায়িকা কি জোর করে টাকা নেয়? অফার তো করা হয়, ডিরেক্টরই তো অফার করে, ঠিক আছে ভাই আপনাকে এত টাকা দেব। এখন ডিরেক্টর অফার করলো না, তারা বললো না ভাই আমি 1 টাকার বেশি আপনারা দিব না, আপনি করলে করেন, না করলে নেই, তাইলেই তো হইতো। নায়ক বা যে মূল চরিত্র করছে সে কখনোই বলে নাই আমাকে এত টাকা না দিলে আমি করব না, বা আপনি যদি মূল পছন্দ না করবেন না। সো আমি এখানে হচ্ছে সে তার কোয়ালিটিতে তার ডিমান্ড অনুযায়ী সেটা ডিমান্ড করছে, আপনি দিচ্ছেন, সে নিছে। কারণ আজকে ধরেন আপনি যেই জবটা করেন বা আমি যে জবটা করি, আপনার বেতন যদি হয় 1 লাখ টাকা, ঠিক আছে, আরেকজন যদি আপনাকে 1.5 লাখ টাকা অফার করে, আপনি কি সেই কোম্পানিতে যাবেন না? আমার হিরোর ক্ষেত্রে বা আমার হিরোইনের ক্ষেত্রে তো তাই হয়েছে। সে যেখানে ভালো ডিমান্ড পাচ্ছে সেখানে যে কাজ করছে। এখানে হিরোইন বা হিরোর কোনো প্রবলেম না, এখানে কোনো দোষই না। এটা আমাদেরই দোষ যারা অফারটা করছে। এটা হচ্ছে ধরেন আমি ডিরেক্টর, আপনিও ডিরেক্টর। আমি একজন কার্তিয়া হিরোর ডেট নিয়েছি, কথার কথা তার 10 টাকা রেট, তাকে 10 টাকা দেবো, উনি রেডি হলেন। তারপরে দিনে আপনি রেডি, ভাই অত তারিখে আপনি ডেট খালি আসছেন? ও বললো না, মুকুল ভাইকে ডেট দিয়েছি 10, আমার রেটটা এত টাকা। আপনি বললেন না আমি আপনাকে 12 টাকা দিচ্ছি, আমাকে ডেটটা দেন। কে করলো অন্যায়টা? আপনি করছেন। হিরো করে নাই কিন্তু। হিরোর বাজার ঠিক করে দিছে কে? আপনি। তাহলে শুধু শুধু আরেকজনের দোষ দিচ্ছি না তো। আপনি আপনার বাজারের জন্য, আপনার কাজটির জন্য, আপনার ব্যবসার জন্য সেটা করছেন। দোষ আপনারও না, দোষ হিরোরও না। বাজারের অনুযায়ী কাজটা করা হয়েছে। সিনেমা করতে আমি ভয় পাই, কারণ অভিনয়টা আমার মনে হয় এখনও অনেক শেখার আছে আমার। অত বড় স্ক্রিনে যাওয়ার মতো যোগ্যতা এখনও হয়নি। 2-1টি করে ফেলেছি অ্যাক্সিডেন্টলি। সেটা এখন আমি আর সিনেমা করতে চাই না, মানে আরেকটু না শিখে, ভালো না বুঝে আমি করতে চাই না। বিজ্ঞাপন কপাল আমার খুব ভালো, বেশ ভালো। মোটামুটি প্রতি মাসে আমি কমপক্ষে 2টো বিজ্ঞাপন করতে পারি, এবং সরকারি হলে তো কথাই নাই। মানে গত সরকারের হিসাব পর্যন্ত বলছি যে আমার বাজার ভালোই ছিল। এখন কী হবে আমি জানি না। তো এখনকার অবস্থা, মানে এই সরকার আসার পরে অবশ্যই এর মধ্যে আমি 2টো করেছি। আচ্ছা, সরকার পতন হয়েছে সেটা দেড় মাস 2 মাস, এর মধ্যে 2টা করেছি, তার মানে বাজার এখনও ভালো। আর ওটিটিতেও বাজার খারাপ না, চলছে।